গুড মর্নিং বন্ধুরা। আজ 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: পুজোর আগেই সুখবর, এবার রেল কর্মীরা পাবেন বোনাস। উৎসবের মরশুমেই দারুণ সুখবর শোনাল কেন্দ্র। রেল কর্মীদের জন্য বোনাসে অ্যাপ্রুভেল অথবা সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। দিওয়ালির উপহার হিসাবে এই বোনাস দেওয়া হবে। এতে উপকৃত হবেন ভারতীয় রেলওয়ের 10 লক্ষ কর্মীরা। এই বোনাস দিতে কেন্দ্রের খরচ হতে চলেছে 1866 কোটি টাকা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কাজ অথবা পারফরমেন্সের ভিত্তিতে এই বোনাস দেওয়া হবে। রেলের নন গেজেটেড কর্মীরা যেমন লোকো পাইলট, ট্রেন ম্যানেজার অথবা গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, ট্র্যাক মেইনটেইনার এবং অন্যান্য কর্মীরা এই বোনাস পাবেন। উৎসবের মরশুমের ঠিক আগে এই বোনাসের ঘোষণা করা হলো। স্কুল পাঠ্যে নবী মোহাম্মদের মতাদর্শ পড়ানোর দাবি তুলেছিলেন তামিলনাড়ুর এসডিপিআই নেতা নেল্লাই মুবারক। মুসলিম নেতার সেই আর্জিকে মান্যতা দিল মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এই প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যেই সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে মোহাম্মদ। শুধু তাই নয়, মোহাম্মদ জয়ন্তী উপলক্ষে এক জনসভায় উপস্থিত হয়ে তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সর্বদা তাদের পাশে থাকবেন তিনি। সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে স্ট্যালিন বলেন, নবী মোহাম্মদ বিশ্বশান্তি এবং ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। তামিল সমাজ সংস্কারক পেরিয়ার ইবি রামাস্বামী, সিএন আন্দাদুরাই এবং এম করুণানিধির মতো নেতৃত্বের আদর্শের সঙ্গে যা মিলে যায়। মুহাম্মদের 1500তম জন্মবার্ষিকী উপলক্ষে তাদের উচিত তার সেই বার্তা অনুসরণ করা। একই সঙ্গে তিনি জানান, ডিএমকে সর্বদা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যখনই মুসলিম সম্প্রদায় অথবা অন্যান্য সংখ্যালঘুরা কোনো সমস্যার মুখোমুখি হবে, ডিএমকে তাদের সুরক্ষার শক্তিশালী দুর্গ হয়ে সামনে দাঁড়াবে। প্রসঙ্গে স্ট্যালিন জানান, এসডিপিআই নেতা নেল্লাই মুবারক নবী মোহাম্মদকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছিলেন তার কাছে। তিনি আনন্দের সঙ্গে জানান যে এটি মোহাম্মদ ইতিমধ্যেই তামিলনাড়ুর সিলেবাসে অন্তর্ভুক্ত। কর্ণাটকে ভোট চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তা নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ই-স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা অথবা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে। এতদিন ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া অথবা তথ্য সংশোধনের জন্য ফর্ম ফিল আপের সময় ভোটারের এপিক নম্বর দিলেই হতো। তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই হতো না। কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়া নতুন ব্যবস্থায় 3টি ফর্ম ফিল আপের সময়ে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে তথ্য যাচাই করা হবে। দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজেই আবেদন করছেন নাকি অন্য কেউ। আবেদনকারীকে প্রথমে ফিল আপ করতে হবে। এরপর ফর্ম জমা দিতে গেলেই একটি ই-স্বাক্ষর পোর্টাল খুলবে। সেখানে আবেদনকারীকে নিজের আধার নম্বর দিতে হবে। তাতে ওই আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওটিপি দিলেই তবেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারীর আবেদন সঠিকভাবে জমা পড়বে। বুধবার থেকে পাটনায় শুরু হলো কংগ্রেসের কার্যকরী সমিতির বর্ধিত বৈঠক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দলের প্রায় সমস্ত প্রথম সারির নেতাই বৈঠকে যোগ দিয়েছেন। তবে শারীরিক কারণে বিহারের রাজনীতিতে যাননি সোনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, বিহারে আসন্ন বিধানসভা ভোটের রণনীতি, আগামী বছর পশ্চিমবঙ্গ সহ অসম রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ভোট চুরি নিয়ে কীভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ানো যায় তা নিয়ে আলোচনা হবে ওয়ার্কিং কমিটির বৈঠকে। গত মাসে রাহুলের 16 দিনের ভোটাধিকার যাত্রা ঘিরে বিহারে কিছুটা উজ্জীবিত হয়েছে কংগ্রেস। গতকাল খড়গেদের স্বাগত জানাতে পাটনা বিমানবন্দরেও ছিল চোখে পড়ার মতো ভিড়। কংগ্রেস সূত্রে খবর, অতি অনগ্রসরদের অধিকারকেও ভোট চুরির সঙ্গে জুড়ে রাহুল কংগ্রেস কার্যকরী কমিটির বৈঠকের পরে পাটনা থেকে অতি পিছিয়ে ন্যায় সংকল্প অভিযান শুরু করবেন। বুধবার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী বিহার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর সদাগত আশ্রমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন, নীতিশ কুমারের সরকার বিহারে অতি অনগ্রসরদের জন্য কিছুই করেনি।
শুধু তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপির নেতা চিরাগ পাসওয়ান কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক উপলক্ষে বিহারের প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, উনি বিহারে এসেছেন, ওকে স্বাগত জানাই, আরও আগে আসা উচিত ছিল। শ্রীভূমি জেলায় অক্টোবর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। এতে এই চাল অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বন্টন করতে খাদ্য গণবন্টন এবং উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মণিপুরে নিরাপত্তা বাহিনীর উপর হওয়া 19 সেপ্টেম্বরের প্রাণঘাতী অতর্কিত হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করল যৌথ বাহিনী। এই হামলায় আসাম রাইফেলসের 2 জওয়ান শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও 5 জন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ইম্ফল পশ্চিম জেলার কামেং এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় ইম্ফল এবং বিষ্ণুপুর জেলার পুলিশ, 33 আসাম রাইফেলস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে গ্রেফতার করা হয় খুমদ্রাম অজিত সিং ওরফে কেইলাল। তিনি নিষিদ্ধ বিদ্রোহী সংগঠন পিপুলস লিবারেশন আর্মির সদস্য বলে স্বীকার করেছেন। জানা গেছে 2007 সালের এপ্রিলে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন এবং বর্তমানে জামিনে ছিলেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অজিত স্বীকার করেছে যে 19 সেপ্টেম্বর বিকেল 5:30 নাগাদ বিষ্ণুপুর জেলার নামবল সাবাল লাইকাই এলাকায় 33 আসাম রাইফেলসের কনভয়ের উপর সরাসরি হামলায় তিনি জড়িত ছিলেন। ঘটনার পর তিনি এবং তার সহযোগীরা লোকতাক লেকের দিকে পালিয়ে যান এবং অস্ত্র লুকিয়ে রাখেন। চরম অস্তিত্ব সংকটে হিমালয় ঘেঁষা রাজ্যগুলি। অবিলম্বে পর্যটন, খনি এবং নির্মাণ কাজে হ্রাস না টানলে অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে হিমালয় সংলগ্ন সমস্ত রাজ্য। সম্প্রতি একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় হিমাচল সরকারকে দোষে আবার এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, হিমালয়ের বাস্তুতন্ত্র এই মুহূর্তে সংকটে। এর জেরে হিমাচল প্রদেশ সহ পার্শ্ববর্তী সব রাজ্যেই গুরুতর অস্তিত্ব সংকটের মুখোমুখি হচ্ছে। বিচারপতি বলেন, এই বছর বর্ষার মরশুমে ভারী বৃষ্টি হিমাচল প্রদেশে বিপর্যয় ডেকে এনেছে। বিভিন্ন এলাকায় যে হরপাবান হয়েছে তাতে জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। এরপরেই হিমাচল প্রদেশ সরকারকে দোষেছে শীর্ষ আদালত। পর্যটন, খনি এবং নির্মাণ কাজে হ্রাস টানার নীতি নিয়ে সে রাজ্যের সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট। এর আগেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে দুর্যোগের জন্য শুধু প্রকৃতি দায়ী নয়। গত কয়েক বছরে হিমাচলে পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে বেড়েছে। হাইওয়ে, রোপওয়ে, সুড়ঙ্গ, অনিয়ন্ত্রিত বসতি স্থাপনের মতো নানা কাজ হয়েছে প্রাকৃতিক তোয়াক্কা না করেই। পর্যটন হিমাচলের আয়ের মূল উৎস, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে পর্যটনের প্রসার উল্টো রাজ্যের বাস্তুতন্ত্রেরই ক্ষতি করছে। তাই রাজ্যকে বাঁচাতে অবিলম্বে সঠিক এবং দ্রুত পদক্ষেপ করা উচিত। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।